গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে কিন্তু আমি তোমাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আর আজকে আমি যে রেসিপিটা এনেছি সেটা কিন্তু কচুরলতি রেসিপি। তোমরা ভিডিও শুরুতে দেখেই বুঝে গেছো। তো আমি কিন্তু কচুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, আর আমি কীভাবে কচুরলতিগুলো ছাড়িয়ে নিই সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এইভাবে তোমরা করবে, তাহলে দেখবে খুব সহজেই কচুরলতিগুলোকে ছাড়িয়ে নেওয়া যায়। তো আমি কিন্তু কচুরলতিগুলো সব ছাড়িয়ে নিলাম, নেওয়ার পরে এবার কচুরলতিগুলোকে তুলে নিচ্ছি। নিয়ে এবার আমি চিংড়ি মাছগুলোকেও ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি করব। তো আমি এখানে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছে, আর আমি কচুরলতিগুলো কিন্তু জল দিয়ে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। তারপর আমি এখানে ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। আর তোমরা কিন্তু কচুরলতিটা যখন করবে তোমরা কিন্তু জল ইউজ করবে না। জল ইউজ করলে কিন্তু কচুরলতিটা ঘেটে যায়, খেতে কিন্তু ভালো লাগে না। আমি আজকে যেভাবে করছি তোমরা যদি এইভাবে করো তাহলে কিন্তু কচুরলতিটা একদম গোটা গোটা থাকবে, খেতে ভালো লাগবে। তারপরে কিন্তু আমি এখানে দেখো চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না। কড়া করে যদি তোমরা ভাজো চিংড়ি মাছটা তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, শক্ত শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না। তো সেই জন্য চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নেবে। আমার কিন্তু চিংড়ি মাছটা দেখো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটাকে ঢেলে নেব। আর চিংড়ি মাছটার সঙ্গে কিন্তু আমি এই বাকি তেলটাও ঢেলে রাখবো, কারণ এই তেলে ফোড়ন দিলে ফোড়নটা কিন্তু নিচে লেগে যাবে কড়াইয়ের, ভালো লাগবে না। তো আমি চিংড়ি মাছের সঙ্গে তেলটাকেও ঢেলে রাখছি। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, কড়াইটা পরিষ্কার করে তেল দিয়ে দিলাম। এবার তেল দেওয়ার পরে আমি এখানে কালো জিরে ফোড়নে দেবো। আর ফোড়নে কালো জিরে দেওয়ার পরে আমি এখানে রসুন দিয়ে দিলাম। রসুন বাটাটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমি এখানে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আমি কিন্তু বেশ অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা এখানে দিয়েছি, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে দেবে। আমি যেহেতু একটু ঝাল ঝাল পছন্দ করি কচুরলতিটা, সেহেতু আমি একটু লঙ্কাটা বেশি দিয়েছি। তো তারপরে আমি এখানে হলুদ দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমি এখানে কচুরলতিটা দিয়ে দিলাম। কচুরলতিটা দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে এখানে মিশিয়ে নেব মশলার সঙ্গে। নেওয়ার পরে এখানে আমি নুন দিয়ে দেব। নুন দেওয়ার পরে আরও একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব। আর আমি কিন্তু আজকে জল একদমই দেব না, তোমরা দেখতেই পাবে। ঢাকা দেওয়ার পরে কিন্তু কচুরলতিটা বেশ অনেকটা কমে যাবে। তোমরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমার রেসিপিগুলো তোমরা ট্রাই করে কিন্তু আমাকে জানাতে ভুলবে না তোমাদের কেমন লেগেছে। দেখো কচুরলতিটা কতটা কমে গেছে। যখন দিয়েছিলাম তখন কিন্তু কড়াইটা ভর্তি হয়ে গেছিলো, এখন কিন্তু একদম অল্প হয়ে গেছে। দেখো আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পরে এটাকে আরও একবার ঢাকা দিয়ে দেবো, যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা কচুরলতির মধ্যে ভালো মতো যায়, সেজন্য আরও একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার দেখো তোমরা কিন্তু এইভাবে যদি ট্রাই করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার কিন্তু আমি এখানে একটা মশলা ইউজ করব। এই মশলার জন্য এই রেসিপিটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। সেটা হচ্ছে কালো জিরে বাটা। কালো জিরেটাকে বেটে নামানোর 2 মিনিট আগে তোমরা দিয়ে দেবে। দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আমাদের বাড়ির সবাই বলেছে। আর তোমাদের কেমন লেগেছে আমার ভিডিওটা আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। আর যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত টাইম ধরে ভিডিওটা দেখার জন্য। তো আজকের মতো কিন্তু আমি এখানেই রাখছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।